করোনা মহামারী থেকে বিশ্ববাসী অনেকটা পরিত্রাণ পেলেও শুরু থেকেই করোনার বিভিন্ন ভ্যাকসিনের বিরুদ্ধে ছিল গ্রহীতাদের অনেক অভিযোগ। প্রযুক্তির সুবাদে গুজবও উঠেছে অনেক। করোনার ভ্যাকসিন নেয়ার পর শরীরে দেখা যায় চুলকানিজনিত সমস্যা, মস্তিষ্ক সহ দেহের বিভিন্ন স্থানে বেঁধে যায় রক্ত জমাট, কমে যেতে পারে যৌন শক্তি, এমনকি পার্শ্ব প্রতিক্রিয়ায় ঝুঁকির মুখে পড়তে পারে গর্ভবতী মা ও শিশুর জীবন। বিশ্বখ্যাত বিভিন্ন ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে রটানো এমন সব গুজবে একসময় সয়লাব ছিল নেট দুনিয়া। শুধু তাই নয়, করোনা ভ্যাকসিনে মাইক্রোচিপ লুকিয়ে রেখে গোপনে মানুষকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিযোগও উঠেছে ক্ষমতাধর গুটি কয়েক রাষ্ট্রের বিরুদ্ধে। 2021 সালে বিজনেস ইনসাইডারে প্রকাশিত ইউগভের এক গবেষণায় বলা হয়, আমেরিকার 20% জনগণ বিশ্বাস করেন করোনা ভ্যাকসিনের মধ্যে লুকিয়ে আছে মাইক্রোচিপ। যদিও শেষ পর্যন্ত এই অভিযোগগুলো গুজব হিসেবেই প্রমাণিত হয়েছে। তবে মানবদেহের করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে রটানো গুজবে সম্প্রতি নতুন মাত্রা যোগ করেছে ব্রিটিশ সুইস ঔষধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। বহু জল্পনা কল্পনার পর অবশেষে করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করল অ্যাস্ট্রাজেনেকা। 28 এপ্রিল প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। টেলিগ্রাফের সেই প্রতিবেদন বলছে, ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-19 টিকার কারণে গুরুতর অসুস্থতা ও মৃত্যু হয়েছে এমন ডজনখানেক ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে 51টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ক্ষতিপূরণ হিসেবে মোট 100 মিলিয়ন পাউন্ড দাবি করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনেরা। গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জেমি স্কট। 2021 সালের এপ্রিলে ভ্যাকসিন নেয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়, যা তার মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি করে, যার ফলে তার স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায়। অ্যাস্ট্রাজেনেকা গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেয়া একটি নথিতে স্বীকার করেছে যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল টিটিএস এর ঘটনা ঘটতে পারে। এই টিটিএস সিন্ড্রোমের ফলে মূলত মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। এদিকে গবেষণা বলছে, করোনা চলাকালীন সময়ে পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রেখেছিল অ্যাস্ট্রাজেনেকা। বাজারজাতের প্রথম বছরেই বিশ্বব্যাপী 60 লাখেরও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছিল ভ্যাকসিনটি।